নমস্কার, আমি আসমিন। আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। বাংলার রাজনীতিতে ৬ ডিসেম্বর যে ঘটনা প্রবাহ দেখা গেল তা কেবল একটি বা দুটি ধর্মীয় উপাসনালয়ের শিলান্যাস নয়, এটি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এক গভীর ও সুদূরপ্রসারী ব্লুপ্রিন্ট। একদিকে রেজিনগরে হুমায়ুন কবিরের নেতৃত্বে বিশাল জনসমাবেশ ও মসজিদের শিলান্যাস, অন্যদিকে বহরমপুরের পাঞ্জেটিয়ায় রাম মন্দিরের শিলান্যাস। এই সমান্তরাল চিত্রনাট্য বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে বাংলার রাজনীতিতে উন্নয়ন বা লক্ষ্মীর ভান্ডার ছাপিয়ে বড় হয়ে উঠতে চলছে আইডেন্টিটি পলিটিক্স বা সত্তার রাজনীতি। সব কর্মসূচি ছাপিয়ে হুমায়ুন কবিরই কেন কেন্দ্রবিন্দুতে? এর উত্তর লুকিয়ে আছে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও দলের অন্দরে তার অবস্থান। হুমায়ুন কবির বরাবরই স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পছন্দ করেন। দলের শীর্ষ নেতৃত্বের বারণ বা উপেক্ষা সত্ত্বেও তিনি যে জনসমুদ্র রেজিনগরে জড়ো করেছিলেন তা ছিল একাধারে দলের প্রতি চ্যালেঞ্জ এবং নিজের শক্তির আস্ফালন। শিলান্যাস অনুষ্ঠানে আসা মানুষদের একাংশ নিঃসন্দেহে ধর্মীয় আবেগে তাড়িত হয়ে এসেছিলেন। বাবরি মসজিদের স্মৃতি বা নতুন মসজিদ গড়ার স্বপ্ন সংখ্যালঘু মননে এক গভীর সংবেদনশীল জায়গা। তবে আধুনিক রাজনীতিতে কেবল আবেগ জনসমুদ্র হয় না, এর পিছনে থাকে সুসংগঠিত লোকবল ও অর্থবল। হুমায়ুন কবির প্রমাণ করতে চেয়েছেন মুর্শিদাবাদের মাটিতে তিনি দলের প্রতীকের চেয়েও নিজের নামকে বেশি বড় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। তার মূল উদ্দেশ্য স্পষ্ট: সংখ্যালঘু ভোটের একচ্ছত্র অধিপতি হওয়া এবং দলে নিজেকে অপরিহার্য করে তোলা, যাতে টিকিট বা পদ বন্টনের সময় তাকে উপেক্ষা করা অসম্ভব হয়। বাংলার হিন্দুরা কবে রাম ভক্ত হলো? ঐতিহাসিকভাবে বাঙালি শাক্ত বা বৈষ্ণব ভাবধারায় বিশ্বাসী, কিন্তু গত এক দশকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জয় শ্রীরাম ধ্বনিটি ধর্মীয় স্লোগানের চেয়ে বেশি হয়ে উঠেছে রাজনৈতিক প্রতিবাদের প্রতীক। শাসক দলের একাংশ যখন মসজিদে রাজনীতি করছে, তখন বিরোধীরা সংখ্যাগুরু হিন্দুদের বোঝাতে চাইছে যে অস্তিত্ব রক্ষায় তাদেরও রামের ছাতার তলায় একজোট হতে হবে। অর্থাৎ ২০২৬-এর আগে এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। তৃণমূল কংগ্রেস এখন এক উভয় সংকটে। হুমায়ুন কবিরের এই বারবারন্ত পদক্ষেপকে কড়া হাতে দমন করলে সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরার আশঙ্কা রয়েছে, যা কংগ্রেস বা বামেদের দিকে ঝুঁকতে পারে। আবার তাকে প্রশ্রয় দিলে সংখ্যাগুরু মেরুকরণ তীব্র হবে, যার সরাসরি সুফল পাবে বিজেপি। তাই আপাতত তৃণমূল ধরি মাছ না ছুঁই পানি নীতিতে চলছে। তবে দলের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি প্রমাণ করে হুমায়ুন কবিরের এই একলা চলো নীতিকে তারা খুব একটা ভালো চোখে দেখছেন না। ২০২৬-এর রাজনীতি, মুর্শিদাবাদের এই ঘটনা প্রবাহ অশনি সংকেত দিচ্ছে যে ২০২৬ সালে লড়াইটি হতে চলেছে তীব্র মেরুকরণের। রুটি রুজি, চাকরি বা শিল্পের দাবি যখন গৌণ হয়ে যায়, তখন রাজনীতি আশ্রয় নেয় ধর্মের আশ্রয়ে। বাবরি বা রাম মন্দির উভয়ই এখানে প্রতীক মাত্র। আসল লড়াইটা ক্ষমতা দখলের। বাংলার চিরচরিত সম্প্রীতি সংস্কৃতিতে এই ফাটল সাধারণ মানুষের জন্য কতটা মঙ্গলের তা সময় বলবে। তবে এটুকু নিশ্চিত, আগামী দিনগুলোতে রাজনীতির ময়দানে স্লোগান ও পাল্টা স্লোগানের ডেসিবেল আরো বাড়বে, আর সেখানে চাপা পড়ে যেতে পারে সাধারণ মানুষের বাঁচার দাবি। মুর্শিদাবাদের রাজনীতিতে হুমায়ুন কবির যে মসজিদ পলিটিক্স বা ধর্মীয় মেরুকরণের তাস খেলেছেন, তার প্রভাব কেবল রেজিনগরে সীমাবদ্ধ থাকবে না। এই ঘটনা জেলার একাধিক বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিতে পারে। হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, তার এই কট্টরপন্থী অবস্থান মূলত নিজের গড় রক্ষা করার কৌশল। ভরতপুরের সংখ্যালঘু ভোটার নির্ণায়ক শক্তি। হুমায়ুন কবির নিজেকে সংখ্যালঘুদের একমাত্র মাসিহা হিসেবে তুলে ধরে কংগ্রেস ও বামেদের ভোট ব্যাংকে ধস নামাতে চাইছেন। তবে তার এই অতি সক্রিয়তা দলে স্থানীয় হিন্দু নেতৃত্বের একাংশকে বিমুখ করতে পারে। এতে ভরতপুরের হিন্দু ভোট, যা এতকাল তৃণমূল পেত, তা বিজেপির দিকে ঝুঁকে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। রেজিনগরের বর্তমানে বিধায়ক রবিউল আলম চৌধুরী তৃণমূল, কিন্তু হুমায়ুন কবির তার বিধানসভা এলাকায় ঢুকে এত বড় সমাবেশ করে কার্যত রবিউল আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যে। রবিউল অনুগামীরা হুমায়ুনের এই হস্তক্ষেপ মেনে নেবেন না, ফলে ২০২৬-এ রেজিনগরে তৃণমূলের ভোট আড়াআড়ি ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা। তৃণমূলের এই গৃহযুদ্ধে সরাসরি সুবিধা পেতে পারে কংগ্রেস। অধীর চৌধুরীর পুরনো গড় হিসেবে পরিচিত এই এলাকায় বিক্ষুব্ধ তৃণমূলই ভোট কংগ্রেসের বাক্সে ফিরতে পারে।
বহরমপুর শহর ও গ্রামীণ এলাকায় হিন্দু ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারীর ঠিক এই জায়গাটিকেই টার্গেট করেছেন। হুমায়ুন কবিরের মসজিদ ইস্যু এবং শুভেন্দুর রাম মন্দির ইস্যু, এই দুইয়ের ফলে বহরমপুরে মেরুকরণ হবে। শহরে মধ্যবিত্ত ও হিন্দু ভোটাররা যারা তৃণমূলের দুর্নীতি নিয়ে ক্ষুব্ধ ছিল, তারা এবার ধর্মীয় কারণেও বিজেপির দিকে ঝুঁকতে পারে। বহরমপুরে বিজেপি বনাম কংগ্রেস লড়াই হতে পারে, যেখানে তৃণমূল কিছুটা কোণঠাসা হয়ে পড়তে পারে যদি না তারা দ্রুত ড্যামেজ কন্ট্রোল করে। বেলডাঙ্গা এমনিতেই সাম্প্রদায়িক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এলাকা। সাম্প্রতিক অতীতে এখন এখানে উত্তেজনার ঘটনা ঘটেছে। হুমায়ুন কবিরের কড়া ভাষণ বেলডাঙ্গা রাজনীতিতে বারুদ জোগাতে পারে। এখানে বিজেপি হিন্দু ভোটের কনসলিডেশন বা একাত্মীকরণে জোর দেবে। অন্যদিকে নওদায় তৃণমূলের একচ্ছত্র আধিপত্য থাকলেও হুমায়ুন কবিরের প্রভাব পাশের এই কেন্দ্রেও পড়বে। সেখানেও দলের মূল নেতৃত্বের সঙ্গে স্থানীয় নেতাদের দূরত্ব বাড়তে পারে। ডোমকল ও জলঙ্গি, এই দুই কেন্দ্রে সিপিআইএম এবং কংগ্রেসের সংগঠন একসময় খুব শক্তিশালী ছিল। কিন্তু হুমায়ুন কবির যদি তৃণমূলের অফিসিয়াল লাইনের বাইরে গিয়ে কট্টরপন্থী রাজনীতি করেন, তবে অনেক সেকুলার বা উদারমনস্ক সংখ্যালঘু ভোটার তৃণমূলের ওপর আস্থা হারিয়ে বাম কংগ্রেস জোটের দিকে ঝুঁকতে পারেন। কারণ মুর্শিদাবাদের মানুষ ঐতিহাসিকভাবে উগ্রতাকে খুব বেশি দিন প্রশ্রয় দেয়নি। মুর্শিদাবাদের রাজনীতিতে অধীর চৌধুরী এখনো বড় ফ্যাক্টর। হুমায়ুন কবির এবং তৃণমূলের এই ধর্মীয় রাজনীতি আসলে অধীর চৌধুরীকে অক্সিজেন যোগাতে পারে। যারা বিজেপি বা তৃণমূল কোনো দলের উগ্রতাই পছন্দ করেন না, তারা ফের কংগ্রেসের ছাতার তলায় ফিরতে পারেন। হুমায়ুন কবিরের এই চাল তৃণমূলের জন্য বুমেরাং হতে পারে। এটি হয়তো হুমায়ুন কবিরকে ব্যক্তিগতভাবে শক্তিশালী করবে, কিন্তু জেলা জুড়ে তৃণমূলের হিন্দু ভোট ব্যাংকে বড় সড় ধস নামাতে পারে এবং বিজেপিকে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসার পথ মসৃণ করে দিতে পারে। চোখ রাখুন আমাদের সাথে রাইট অ্যাঙ্গেলে। নমস্কার।